বিস্কুট খাই না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমিও 8টার সময় করি। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো এখন মোটামুটি সকাল 5:30 বাজে আর আমরা উঠে পড়েছি সবাই একটা উদ্দেশ্যে। সেটা কি, সেটা তোমাদের এই ব্লগে শেয়ার করব। তো চলো ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমি একা ছিলাম, এখন 3-4 জন হয়ে গেছে। হ্যাঁ, এবার তোমরা তো প্রশ্ন করতেই পারো যে এত সকাল সকাল কোথায় যাচ্ছ। আর আমাদের এখানে 5:30 মানে দেখেছো কতটা আলো ঝলমল। তবে জায়গাটা কিন্তু আমার শ্বশুর বাড়ি নয়, বাপের বাড়ি শিমুরা। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে রাস্তার ধারে ভাড়াতে একটু চা খাবো। তো সেই জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল সবাইকে তুলে চা খেতে। আর আমার কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তোমাদের অনেককেই বলেছিলাম হয়তো, ঐশ্বর্য যখন স্কুলটা ছিল মর্নিংয়ে, মানে 10-15 দিন স্কুল ছিল মর্নিংয়ে, তো তখন ভাবতাম যে সকালে গিয়ে একটু চা খাবো। কিন্তু হ্যাঁ, পার্টনারের অভাব কিন্তু ছিলই, সেই জন্য কোনোদিন খেতে পারিনি। তো বাপের বাড়িতে এসেছি আর আমাদের এই রাস্তার ধার দিয়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে, চেনাশোনা হোক অচেনা হোক অনেক দোকানই আছে। বাপের বাড়ি এলাকা মানে বুঝতেই পারছো পাওয়ারে একটু বেশি। একদম সকাল 5:30 চলে এসেছে। দাদারাও দেখে আমাদের অবাক, মাঠে এটা একটা আমাদের বাড়ির পাশেরই দাদা, ও ঘুমাচ্ছিল এখানে বসে বসে। যাই হোক, আমরা এসে ওকে ডাক দিলাম, দিন চা করলাম। কিন্তু সত্যি কথা বাপিদার চাটা কিন্তু দারুণ ছিল আর খেয়ে পুরো প্রেম এসে গেছিলো। পার্টনার তো আমার দেখলেই তোমরা, আমার বড়দি, আমার বড়দির মেয়ে আর আমাদের ভাইয়ের বউ আর আমি, বড় বৌদিও বড় বৌমনিও আসার কথা ছিল কিন্তু সে আসেনি, সে উঠেনি ঘুম থেকে। কারণ তার আগের দিন রাতেরবেলা অনেকটা রাত করে সে শুয়েছিল আর ষষ্ঠীর সময় বুঝতেই পারছো। তো সবাই মোটামুটি একটু ঘুম কম হয়েছে বলে সবাই একদম টেনে ঘুম দিচ্ছিল। আর এইদিকেই চাগুলো দেখতে পাচ্ছ, চায়ের কাপ কোনটাতে খাবো আমরা সেটাই চুজ করছিলাম। একটা 5 টাকা না, একটা 5 টাকা না, একটা 10 টাকা, একটা 15 টাকা, একটা 20 টাকার এখানে চায়ের কাপ ভাঁড়গুলো রয়েছে। আর এই চায়ের ভাঁড়ে আমার চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি আসা, বেশ মজা নেওয়ার জন্য। সকালে ভাইবসটা কিন্তু দারুণ ছিল। আর বড়দি তো উঠবে না ঘুম থেকে, টেনে টেনে নিয়ে আসা। আর বড় মা জানেই না যে চা খাওয়ার জন্য আমি আগের দিন সব আমাদের ঘরে শুয়েছিলাম, আমরা বোনরা। বড় মা জানে, বড়দি হয়তো বড় মাদের ঘরেই শুয়ে আছে। যাই হোক, সকাল 5:30 এসে চা খেতে এসেছে, তখনও বড় মা ঘুমাচ্ছিল, বুঝতে পারিনি। আর এদিকে 2টো চা দিয়ে দিয়েছে, আর 2টো চা এখনও বাকি। আর আমাদের সৈন্যগণ দেখো, আমরা এই 4 জন্য মোটামুটি এসেছি এখানে। দিন 4টে কাপ চা দেওয়ার পর আমরা জাস্ট দারুণ মজা নিয়ে কাপগুলো নিয়ে তারপর খেতে শুরু করে দিলাম। কিন্তু সত্যি কথা, রাস্তার ধারে যে চাগুলো হয় সেগুলো কিন্তু খুব একটা টেস্ট হয় না, কিন্তু এই বাপিদার চাগুলো কিন্তু দারুণ টেস্ট ছিল। তোমরা যারা খাওনি কোনোদিন অবশ্যই খেয়ে দেখবে। সত্যি রাস্তার ধারে দোকানে এত সুন্দর চা কোনোদিন পাওয়া যায় আমি তো ভাবতেই পারিনি। যাই হোক, দারুণ লেগেছে, আমরা সবাই ভীষণ কমপ্লিমেন্ট দিয়েছি। দেন তারপর বড়দি, এই যে বড়দি দেখো বলেছে টেস্ট হয়েছে। খাই মা, ঠিক খাবি না? সৌমিতা নাকি ডায়েট করছে, বড়দি সৌমিতা নাকি ডায়েট করছে, ও নাকি খাবে না। রাত্রে যখন ভাতটা এইটুকু করে দিলে হাসপাতাল দেখলে তো দাও, আবার মিষ্টি বেলাও ডায়েট করে যাবো। রবিদা চাটা খুব সুন্দর হচ্ছে। তুই কি আমাকে জন্য এত ভালো করে বানালি? তুই কি আমাকে জন্য এত ভালো করে বানালি? চাটা সুন্দর হয়েছে। হ্যাঁ। আর এইদিকে দেখো, আমাদের রিমি চাটা ফেলেও দিয়েছে, এতটা ভর্তি করে দিয়েছিল যে কি বলবো। ও না ধরতে গিয়েই ফেলে দিয়েছে, কতটা ফেলে দিয়েছে দেখো। আর বলছে মার জন্য, মা কি একটা কথা বলেছে সেই জন্য। যত দোষ মা। আমার মতো তোমাদের কার এরকম ভাঁড়ের চা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।